আজ 16/11/2024 পিএসসি ক্লার্কশিপের ফার্স্ট শিফটের যে পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষার সকল প্রশ্নের জিকে মোটামুটি আমরা কালেক্ট করেছি। যতগুলো কালেক্ট করা হয়েছে তার সঠিক উত্তর এবং অপশান আমরা দেওয়ার চেষ্টা করেছি। প্রথম প্রশ্ন দেখো কী আছে, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। সঠিক উত্তর হয়ে যাবে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক আছে কোথায়? উড়িষ্যাতে। 2 নম্বর ছিল যে 2024 সালে ভারতরত্ন পুরস্কার কে পান? অপশান উত্তর হবে তোমার কর্পূরী ঠাকুর। এছাড়া আরও 2024 সালে যারা পেয়েছে এল.কে আদবানি, নরসিমা রাও, চরণ সিং, এম.এস স্বামীনাথন, এরা ভারতরত্ন পেয়েছে। তাহলে অপশানে ছিল কিন্তু কর্পূরী ঠাকুর। ঠিক আছে, নেক্সট হলো আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু স্যাডল পিক। আচ্ছা, ফিফা কত সালে গঠিত হয়েছিল? এটা হচ্ছে 21শে মে 1904 সালে ফিফা গঠিত হয়। আচ্ছা, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। এটা অনেক উত্তর মানে অপশান বলছে শুধুমাত্র 8 মিনিট ছিল, 20 সেকেন্ডটা ছিল না, 8 মিনিট 16 মিনিট এরকম ছিল। তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 8 মিনিট 20 সেকেন্ড। যামিনী রায় কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? তিনি চিত্রশিল্পী ছিলেন। ত্রিস্তরী পঞ্চায়েত রাজ ব্যবস্থা কততম সংশোধনীর মাধ্যমে গঠিত হয়েছিল? এটা হচ্ছে 73তম সংশোধন। আচ্ছা, নিউমিসমেটিক্স হলো যার অধ্যয়ন, সেটি হলো মুদ্রা। রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? এজরা কাপ যুক্ত হচ্ছে তোমার পোলোর সঙ্গে। লাইফ ডিভাইন বইটি কার লেখা? লাইফ ডিভাইন বইটি লেখা শ্রী অরবিন্দ ঘোষ। যজ্ঞশ্রী প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? যত শ্রী হয় আমরা মোটামুটি বলেছিলাম সব উত্তর তোমার পশ্চিমবঙ্গ হবে। কন্যাশ্রী, যজ্ঞশ্রী যা যা আছে, তাহলে এটা কী হবে? অবশ্যই পশ্চিমবঙ্গ যজ্ঞশ্রী চালু করেছে। পাকচিক হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে তোমার জম্মু এবং কাশ্মীর আছে পাকচিক হিমবাহ। কোলেরু লেক কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। আগের দিন আমরা লাইভে কোশ্চেনটা ছিল আমাদের। নেক্সট হলো লোনার লেক কোন রাজ্যে অবস্থিত? এটা মহারাষ্ট্র। 2026 সালের T20 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে হবে? সেটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা, এই দুটি দেশ যৌথভাবে আয়োজন করেছে T20 বিশ্বকাপ 2026। মোহিনীআট্টম নৃত্য কোন রাজ্যে দেখা যায়? এটা হচ্ছে অবশ্যই কেরালা হয়ে যাবে। ভারতনাট্যম হবে তামিলনাড়ু আর মোহিনীআট্টম হবে কি কেরালা। বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? এটা হচ্ছে ভাটিকান সিটি। যদিও কোশ্চেনটা সামান্য একটু অন্যরকম ছিল যে 0.81 বর্গ কিলোমিটার যুক্ত ছোট দেশ কোনটি, সেটা হচ্ছে ভাটিকান সিটি, বা বিশ্বের সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভাটিকান সিটি। আনাসাগর লেক কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে রাজস্থান। সঠিক উত্তর হয়ে যাবে। জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এর প্রধান কে? সঠিক উত্তর হয়ে যাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা বিচারপতি কি? ভারতীয়, এটা আমরা লাইভে দিয়েছিলাম কিন্তু কোশ্চেন গতকাল। প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিল জাতীয় কংগ্রেস? সেটা হচ্ছে সরোজিনী নাইডু। আচ্ছা, ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের কোনো সীমানা নেই? নাগা, মণি, মিজো আমরা সঠিক বলেছিলাম। নাগা, মণি, মিজো অবশ্যই মায়ানমারের সাথে সীমানা আছে। নেই কার? সিকিম। 7 সিস্টারের মধ্যে সিকিমের ছিল না, তোমার হচ্ছে মায়ানমারের সঙ্গে সীমানা। বাকি নাগা, মণি, মিজো 3 বোনের ছিল। কোন সুলতানি শাসক বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? সেটা আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর হয়ে তোমরা জানো। অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত? সেটা হচ্ছে ভারতীয় সেনা। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 11টি। গিগ ইকোনমি ধারণার বৈশিষ্ট্য হলো ফ্রিল্যান্স কাজ বা ক্ষণস্থায়ী কর্মের সাথে যুক্ত গিগ ইকোনমি। এটা হুবহু এই কোশ্চেনটা এসেছিল মোটামুটি। আচ্ছা, সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত বিখ্যাত ব্যক্তির নাম হলো বিন্দা খান। সারেঙ্গি বাদ্যযন্ত্র বাজাতেন বিন্দা খান। রেনেসাস বা রেনেসা এর সাথে যুক্ত বিখ্যাত শিল্পীর যোগসূত্র রয়েছে, তিনি হলেন লিওনার্দো দা ভিঞ্চি। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? প্রথম কুমারগুপ্ত। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে সৌদি আরব। নাইজেরিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে আবুজা। আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো। নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? এই কোশ্চেন আমরা আলোচনা করেছি আগেও। বুল এবং বিয়ার। বুলও যখন শেয়ার মার্কেটের প্রাইসটা বাড়তে থাকে তখন হচ্ছে বুল, শেয়ার মার্কেটের দাম যখন কমতে থাকে তখন হচ্ছে বিয়ার। তাহলে সঠিক উত্তর হবে কি? একটি বাজার যেখানে দাম বাড়ছে, দাম বাড়লে তোমার হয়ে যাবে বুল। ঠিক আছে, দাম বাড়লে হবে বুল আর দাম কমলে তোমার হয়ে যাবে বিয়ার। যেখানে দাম কমছে, এইটা হবে সঠিক উত্তর, অপশন বি হবে। কোন প্রতিষ্ঠান পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে? এটা নীতি আয়োগ। সঠিক উত্তর হবে পশু সম্পদ টেলিমেডিসিন, নীতি আয়োগ। সাম্প্রতিককালে কোন ভারতীয় শাটলার
আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব অর্জন করেছে, সেটা আকর্ষী কাশ্যপ। অরোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি, অরোগ্রাফিক বৃষ্টিপাত এই শব্দটি কোনটির সাথে যুক্ত? সেটা হচ্ছে পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত। পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাতকে অরোগ্রাফিক বৃষ্টিপাত বলা হয়। ভারতের পণ্য এবং পরিষেবা কর পরিষদের প্রধানকে? সঠিক উত্তর হবে অর্থমন্ত্রী। এই ছিল আজকে আমাদের পিএসসি ক্লার্কশিপের ফার্স্ট শিফটের প্রশ্ন। মোটামুটি সব প্রশ্ন আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট আমি পরে আসছি সেকেন্ড শিফট নিয়ে। ততক্ষণ এই ধরনের প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো, এবং মোটামুটি এই ধরনের প্রশ্নই আসে। আমরা যদি অঙ্কের কোশ্চেনও আমরা পেয়ে যাই মোটামুটি মেমোরি বেসড কোশ্চেন, তাহলে সেগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, বাই।